ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উড়ে যদি অনরে সিজদা করিতে পারে, নাহনু আহাক্কু আন নাসজুদা লাক, আরা অনর এক কথায় জান দিবল্লাহ প্রস্তুত হই, আর জীবনের প্রতিটা সেক্টরত অনর আদর্শ বাস্তবায়ন করি। উড়ে যদি অনর সিজদা করিতে পারে, আর আরো বেশি উপযুক্ত নয়, হকদার নয় অনর সিজদা করি বললাই। আর রেখা এজাজত নদীতে আন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার সাহাবী, উড়ে আর সিজদা করি দে নয়, উড়ে আর সালাম দিয়ে দে। এই সালাম এবারে তোমরা সিজদা মনে করি কেউ দে। আল্লাহ সারা গায়রুল্লাহর এমনকি নবী হইলেও সিজদা করানোর অনুমতি নাই। সিজদায়ে গায়রে খুদা হারগিজ কবি জায়েজ नहीं, या नबी हो या वली हो या कहो अपना नबी, या नबी हो या वली हो या कही अपना नबी। हूँ जिसमें इबादत का धोखा, मखलूक की वो ताज़ीम न कर, जो खास खुदा का हिस्सा है, बंदों में उसे तक़सीम न कर। আল্লাহ ছাড়া অন্য কোনকে সিজদা দিয়ে যেত না। আদম আলাইহিস সালামের দিয়ে কা হওয়ান হইলাম। এক নম্বর ঈদে শরীয়ত ভিন্ন, দুই নম্বর সরাসরি আল্লাহর নির্দেশ, তিন নম্বর উসজুদু লি আদমা মানি ইলা আদমা, লম্বা মানা ইলা আদমরে সিজদা করিবে নয়, আদমর মিক্কে হইরা আর সিজদা করিবে। এসাই আদমরে সিজদা করতে হইতো না। আচ্ছা, আর আছে কাবা শরীফ যাইরা নামাজ পড়ি, জিয়ান আর কিবলা, আর ইয়ত নামাজ পড়িতে ফজিম মিক্কে ইয়াল্লা ইয়ত কোন কিবলা হইকে দে। কিন্তু যারা মদিনা শরীফ আছে তারা নামাজ পড়তে দৌড় মিক্কে, আর নামাজ সারা পৃথিবীর মানুষ বেগম ফজিম মিক্কে পড়তে দেন। আর টার্গেট হইতে দিক নয়, টার্গেট হইতে কাবা। কাবাইয়েন যেই দেশতুন জিক্কে এই দেশের মানুষ নামাজ পড়িবে দিক্কে। ইয়া আল্লাহ হইতে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মদিনা শরীফ যারা আছে তারা নামাজ পড়তে জুজুদন মিক্কে, কে টার্গেট হইতে কাবা। এই যে কাবার মিক্কে ইয়ারা সিজদা করি, সিজদা কি কাবারে করিতে নাকি কাবার মালিকরে করিতে? ইবাদত কাবার নয়, কাবার মালিক। কোরআন শরীফত কি আছে? আল্লাহ। এবারত রমজানত শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ মগরিবের নামাজ ফরাত দে, সূরা কুরাইশাতে ফরের ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত কইতে ডাক মারকে আত তো লাগে দেখেন হাজা হই কে ইশারা করে দিয়ে হাযাল বাইত গরিয়া নিয়ে দেখা দিতে। তাহলে আর আজ ইবাদত করির ইবাদতিয়ান কাবার গরিতে নয়, এটা পাত্তর আছে। এবারে কি হয় যে হাজরে আসওয়াদ, এবার আসিল দা হাজরে আবিয়স সাদা পাত্তর। মানুষের গুনাহ সুইতে সুইতে ভালো গিয়ে ইয়ে তুমি বুঝা যাচ্ছে গুনাহ হালা, গুনাহ করলে খলবত দাগ করে দিবে হালা। এবারে সাদা করি বললে মাত্তল আছে, এই মাত্তলিবা দি খলবত বাড়ি মেললে এবার সাদা হয়ে যাবে। ওই মাত্তলিবার নাম হইতে কাসরাতু যিকরিল মউত ওয়া তিলাওয়াতুল কুরআন। কাবার নিকইর নামাজ পড়িতে, কাবার লাই পড়িতে না, কাবার মালিকুল্লাহ পড়িতে। তাহলে আদমর নিকইর আর সিজদা করি দে আর আল্লাহর। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে সিজদা করতে হইয়ে শয়তানে সিজদা না করে। আবার ওয়াস্তাকবারা ইতো স্বীকার করি গিয়ে অহংকার করি গিয়ে ওয়া কানা মিনাল কাফিরিন ফি ইলমিল্লাহি তাআলা, তে আগইতে কাফের আছে। এটা লারার 42 হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওয়া কানা মিনাল কাফিরিন তরজমা করি গিয়ে হয়তো বহুত দিন না কুরআন সুদ্দারা হাই ওয়া কানা মিনাল কাফিরিন। তিন মধ্যে শয়তানে যাই যুক্তি দিয়ে কি হয় গুফতে শাইতান মনজে আদম বেহতরম, গুফতে শাইতান মনজে আদম বেহতরম,
তাকে আমত গস্তে মলউলা জরা শতানো হদায় আদমত বালা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত আল্লাহর বিধানের সামনে যুক্তি দিতে যাই, মুক্তি নেওয়া যায়। আর আদম আলাইহিস সালামে যুক্তি নেওয়াতে চুক্তি করি হইলে চুক্তি। আদম আলাইহিস সালামে গুনাহ করি না আল্লাহ হুদুন ইক্কেলারের হুদুন ইক্কেলারের এতাল্লাহ আকীদার ওয়াজদার হাত দে বর বিশ্বের কিসে আর কতদিন শুনিবে? হ্যাঁ আনার হাবিলে ঈদে বিয়া করি দিন আর কতদিন শুনিবে আকীদার ওয়াজ করা করে দে। পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আজ আদম তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন নবী রাসূল নবী হইবার আগো নবী অনর পরেও ছোট বড় হন গুনাহ না করে সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, কোনো গুনাহ নেই। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী ইতারা হদ না। কুরআন শরীফত আছে ওয়াজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিয়ামতের ময়দানত ঈমানদারে আল্লাহরে সরাসরি দেখবে। হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা লাইলাতাল বদর। 14 তারিখে রাতিয়া চন্দ্র যেভাবে স্পষ্ট চাঁদরে মানুষ হলে দেহে ইল্লে স্পষ্ট বন্দায় ময়দানে মাহশরত আল্লাহরে দেখবে। এখন ইনারা না সুবহানাল্লাহ হন তো বুঝজন দেই এই যুগের মানুষ যোন আছে কোন হদ ইনারা না বুঝি যুক্তি দি বুঝো আল্লাহরে কেন দেখবে। তোমরা নাকি মুফিদুত তালিবিনের বারাত একখান হাদিস হইরে হর হইতেরি নি কোরআন হাদিস ইনারা গঙ্গুরি নবুজির আর আর যুক্তির আলোকে বুঝাই দিও বন্দায় কেন আল্লাহরে দেই ইয়ে একটা কথা সেইটি হিসেবে বুঝি রাখো। ইসলামের সমস্ত বিষয় যুক্তি তো অন্য পারে সদিন বিষয় আছে তো যুক্তি ছাড়া চুক্তি করে গেলে পারে তো মুক্তি ভাই অকল জায়গাত যুক্তি দিতে চাইলে মুক্তি না ভাই যেলে শতানে যুক্তি দিয়ে কি হইয়ে খালাকাতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ আদমরে আই সিজদা করতেন আদমরে আল্লাহ অর্ডার দিয়ে দে আদমর তোমরা সিজদা করো হারে নামাজ দেব তো আদমরে যদি ফেরেশতা সিজদা করি তাহলে আর মাজারত গরিত কেন পারি তোমরা মলইল বেকুশি হাতা না হওয়া দে যেটা কোরআনত আল্লাহ হইলে দে উসজুদু লি আদম তারা সইদা কি লইছই দেখি আচ্ছা না হন চাই এটা কেয়ার হন গেল দিবে নটা সারাই দিন আরে জারগানতে গভীর দৃষ্টি দি রাতিয়া ঘুম যাবে সত্যি জারগানতে বুঝিবে না আবার আয় অনারে বুঝাইতে নয় আর আয় বুঝাইতে ওয়াজ আর কিনা অনারল্লা না আল্লাহ ইয়া ওয়াইজু ইজ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস। ওয়াজ নিজের লাইলে ভাই দেয়া ওয়াজ ফরল লাইলে কি আল্লাহ ভাই দিতে তাহলে আরে ওয়াজ আয় করে দিয়েছে হন চাই আদম আলাইহিস সালামের শরীয়ত এবং আর শরীয়ত এক ও ভিন্ন নাকি ভিন্ন ভিন্ন নয়। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আপন ভাই বোনের বিয়ে শাদী জায়েজ আছে এটা আর খনিকে এনে বিয়ে দালা করি বললাই জায়েজ আছে না আছে এখন কে এনে জায়েজ হইতে পারিব না এক। দুই নম্বর আল্লাহ যে আদমের সিজদা করতে হইয়ে যেন অর্ডার হার সরাসরি আল্লাহ অর্ডার দিয়ে ইবাদত মানি সইদা করো নয় অর্ডার মানন না ইবাদত নওয়াজ ফরন নাম সওয়াব না গুনাহ সওয়াব বেনে সূর্য উড়ে দে বরাবর সূর্য উড়িবে সতি নওয়াজ ফরন এখন সওয়াব হইয়া যায় রোজাটা হন সওয়াব না গুনাহ ঈদের দিন রোজাটা হন তো গুনাহ হত আবার তাহলে বুঝা যাচ্ছে মূল কি ইবাদত হইয়ে দে আল্লাহর হুকুম মান নবীর তরিকাল্লাই মিলিলে ইবাদত। আল্লাহ হই নামাজ পড়ো নবী হতে 3 টাইম ন করি আল্লাহ হই রোজাটা হ নবী হতে বছরে 5 দিন নতে কি তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকাল্লাই মিলিলে ইবাদত। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قالوا ما الموجبتان يا رسول الله قال من مات وهو يشرك بالله شيئا دخل النار ومن مات وهو لا يشرك بالله شيئا دخل الجنة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র জুমার রাত সাতকানিয়া লোহাগাড়ার ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত তৌহিদবাদী সংগঠন ইসলাহুল উম্মাহ পরিষদের ব্যবস্থাপনায় সমাজের প্রতিটি সেক্টরত শিরিকের বিরুদ্ধে তৌহিদের প্রতিষ্ঠাকরণ বিদআত এবং কুসংস্কারের বিরুদ্ধে নবীর আদর্শের প্রতিষ্ঠাকরণের লক্ষ্যে আয়োজিত আজকের এই ইসলাহী মাহফিলত প্রায় সমাপনী লগ্নে আমরা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করিগে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আর মাদার ইলমি জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য মুহতামিম
আর ব্যাগুণর মুরব্বী সর্বজন শ্রদ্ধেয় আলেমে দিন হজরতুল আল্লাম আলহাজ হজরত মৌলানা সরওয়ার কামাল আজিজি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আরো অনেক বড় বড় আলেমল উপস্থিত হইন। বিশেষ করে আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ আর সাতকানিয়া লোহাগাড়ার ওই কৃতি সন্তান জামিয়া আরবিয়া জিরির সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দিন হজরত মৌলানা হাফেজ হুসাইন আল মাহমুদ জিদা মজদুহু, এবং আরও উপস্থিত আছেন গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক প্রখ্যাত আলেমে দিন হজরত মৌলানা নুরুল কবির নিজামী সাহেব মুদ্দাজিল্লুহুল আলী সহ অন্যান্য হজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম। ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সূরাতুল কাহাফের সর্বশেষ আয়াতের শেষ অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। এই অংশে আল্লাহ বয়ান ফরমান, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারাতুন আল্লাহ সাক্ষাৎ করিবার ইচ্ছা আছে, যারাতুন মনে সাথ যে আল্লাহ হাসি মুখে সাক্ষাৎ করন, বা আরো সংক্ষেপে স্পষ্ট করে হইলে যারাতুন আল্লাহরে সাইবল্লাই মনে হন, তারা একখান হাজ গরিবে নসারিবে আর একখান হাজর হাসও না যাবে। ফর্মুলা দুয়া গইতে জিয়ান গত্য হইয়ে সারিতে তেন আর গইতে জিয়ান সাইত্য হইয়ে ইয়ানোর হাসও যা যেতে হতে যদি আল্লাহরে চাইতে মনে হয়, আল্লাহ সাক্ষাৎ করতে মনে হয়। কিয়ামতের ময়দানত ইমানদারুল্লাহ সবচেয়ে বড় খুশির বিষয় বোধে ইমানদার আল্লাহরে দেব দিয়ে ইনশাআল্লাহ আরা দেখতে ইমানদারে যে আল্লাহরে দেব ইয়াতুন বড় নিয়ামত আর নাই। আর কাফের মুশরিক হলে যে আল্লাহরে নদেব ইয়াতুন বড় আযাব আর নাই। ওইনোর আযাবই 2 নম্বর মেইন আযাব যদি তার আল্লাহরে নদেব, আর জিন জান্নাতত নিয়ামত দিবি 2 নম্বর। 1 নম্বর নিয়ামত ইদে বান্দা হারে দেব দে আল্লাহ যারা বুঝিতেরা কি ঘর হরগল মা जितनी नियामत है तू सबसे बढ़कर नियामत दीदार तू, सबसे बढ़कर नियामत दीदार तू, सब तमन्ना दिल से रुखसत हो गया, अब तो आजा अब तो खलवत हो गया। ईमानदार আল্লাহর দেব দিয়ে তুন বড় নিয়ামত আর নাই। কিছু মানুষ আছে যে ইয়েন না মানে হয়তো বান্দা কেন আল্লাহরে দেব। আল্লাহর উপর জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ হতা হইতো তুর ফারত হতা হইতে হইতে আতিককে আশা জাগিয়ে আল্লাহরে সাহায্য করলেন মূসা আলাইহিস সালাম। কোরআন শরীফে আছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে সাহায্যলাই দরখাস্ত করি, ও আল্লাহ এলে অদৃশ্যভাবে আর কতদিন কথা চলিব। আল্লাহর মোহাব্বত যাতে মূসা আলাইহিস সালামের দিলত মধ্যে জুস মারি উঠে এবার আল্লাহর হতে আল্লাহ কে আনারে সাহায্য। আল্লাহ কি কর লন তারানি তুই আর সাইরে সহ্য করিত না পারিবা। এই বুঝা ভারত দিয়ার তুই আর সাইজ না পারিবা ইব এক জিনিস, আরে দাহা না যাই লম উরা ইবা আরেক জিনিস। গইতে আরে সাইজ না পারে আর গইতে আরে তুই সহ্য করিত না পারিবা, বেশ কেমন আছে না নাই? বন্দায় যদি আল্লাহরে দেহন নান অসম্ভব হইত
এত বড় জলিলুল কদর পয়গম্বর মূসা আল্লাহর সাহেবুল্লাহ দরখাস্ত নগস্ত দরখাস্ত গর্গি দিয়েন দলিল বন্দায় আল্লাহরে দেব আবার আল্লাহ যে হইলাম তরানি তুই আর ন দেবে ন হয় তুই আর সাইর সহ্য করি না পারিবে অর্থ আর দেখা যাইব কিন্তু এখন দুনিয়ার সামরার চোখে তুই বরদাস্ত করিতে পারিবে ইয়ানোর দ্বারাই বুঝা যাচ্ছে ইমানদারের দুনিয়ায় আল্লাহরে সামরার চোখে দেখন না অসম্ভব হইলেও ময়দান মাহশরের মধ্যে জান্নাতত সবচাইতে বড় নিয়ামত হইব যে ইমানদার হারে দেব কিছু ভ্রান্ত মতবাদের বিশ্বাসী মানুষ আছে ইতেরা হদ বন্দায় আল্লাহরে কখনো দেখবে না দুনিয়াতে না দেব আখিরাতে তো না দেব কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত মানে যারা নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণ করে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত আর কোয়াছে আহলুস সুন্নাহ ওয়া জামাআ আলিফ লাম সারা এবার অর্থ হইছে যে হনজ্ঞ দলের অনুসারী ইবে না ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল বললাই ওয়াল জামাআ আলিফ লাম সহ মানে নির্দিষ্ট যেই দলের কথা নবী হয়ে গিয়ে জামাতি বে এই কথা ন বুঝে মানছে বুঝিব হতো রগের আশায় ঢুকি গিয়ে হইতে হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন নারি ইল্লা ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেয় আর উম্মত 73 দলে বিভক্ত হইব কুল্লুহুম ফিন্নার বেগুন জাহান্নামী ইল্লা ওয়াহিদা শুধু অজ্ঞ দলই তো জান্নাতি দল হব ইবা হন্ন হাদুরের টিকেট তো বহুত জন বেশি আর হন্ন বুঝছো এটা টিকেট বেশি তো ওনার হাতা হদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয় দিতে মা আনা আলাইহি ওয়া আসহাবি মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল ওই দল জীবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন এই পাঁচ সেক্টরের মধ্যে দাফে দাফে নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করে এটার হইতে মুক্তিপ্রাপ্ত দল দাফে দাফে একবারে ক্লাস 5 নয় ক্লাস 1 হইতে ক্লাস 1 মানে নিজে ক্লাস 2 মানে নিজের ঘর ক্লাস 3 মানে সমাজ ক্লাস 4 মানে রাষ্ট্র ক্লাস 5 মানে আন্তর্জাতিক এদুর বুঝো ইয়াত তো বেশ বুঝাইলে অসুবিধা আছে এদুর যা বুঝিতে আল্লাহ বেগুনের সহি বুঝদান করুক আমি এই যারা আল্লাহরে ন দেব দুনিয়াতে ন দেব আখিরাতে তো ন দেব মানুষের বিভ্রান্ত করে না ন দেব যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী ইতারা হদ না কুরআন শরীফত আছে ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা কিয়ামতের ময়দানত ঈমানদারে আল্লাহরে সরাসরি দেখবে হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা লাইলাতাল বদর 14 তারিখে রাতিয়া চন্দ্র যেভাবে স্পষ্ট চাঁদরে মানুষ হলে দেহে ইল্লা স্পষ্ট বন্দায় ময়দানে মাহশরত আল্লাহরে দেখবে এখন ইনানারা না সুবহানাল্লাহ হন তো বুঝজন দেই এই যুগের মানুষ যোন আছে কোন হদ ইনারা ন বুঝি যুক্তি দি বুঝো আল্লাহরে কেন দেবে তোমরা নাকি মুফিদুত তালিবিনের বারাত একখান হাদিস হইরে হর হইতেরিনি কোরআন হাদিস ইনারা গঙ্গুরি নবুজির আর আর যুক্তির আলোকে বুঝাই দিও বন্দায় কেন আল্লাহরে দেই
ইয়ে একটা কথা সেইটি হিসেবে বুঝি রাখো, ইসলামের সমস্ত বিষয় যুক্তি তো অন্য পারে। সদিন বিষয় আছে যে যুক্তি ছাড়া চুক্তি করে গেলে পারে তো মুক্তি ভাই। অকল জায়গাত যুক্তি দিতে চাইলে মুক্তি না ভাই, যেলে শতানে যুক্তি দিয়ে কি হইয়ে খালাকাতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আদমরে আই সিজদা করতেন, আদমরে আল্লাহ অর্ডার দিয়ে দে আদমর তোমরা সিজদা করো। হারে নামাজ দেব তো আদমরে যদি ফেরেশতা সিজদা করি তাহলে আর মাজারত গরিত কেন পারি? তোমরা মলইল বেকুশি হাতা না হওয়া দে যেটা কোরআনত আল্লাহ হবিলে দে উসজুদু লি আদম। তারা সইদা কি লইছুই দেখি আচ্ছা না হন চাই এটা কেয়ার এখন গেল দিতে নয়টা সেরাই দিন জারগানতে গভীর দৃষ্টি দিয়ে রাতিয়া ঘুম যাবে সত্যি জারগানতে বুঝি বললা। আবার আয় অনারে বুঝাইতে নয় আর আয় বুঝাইতে ওয়াজ আর কিনা অনারল্লা না আল্লাহ ইয়া ওয়াইজু ইজ নাফসাকা ক্বাবলা আনতা ইজান নাস। ওয়াজ নিজের লাইলে ভাই দেয়া, ওয়াজ ফরল লাইলে কি আল্লাহ ভাই দিতে। তাহলে আরে ওয়াজ আয় করে দিয়েছে হন চাই আদম আলাইহিস সালামের শরীয়ত এবং আর শরীয়ত এক ও ভিন্ন নাকি ভিন্ন? ভিন্ন নয়। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আপন ভাই বোনত বিয়ে শাদী জায়েজ আছে। এটা আর খনিকে এনে বিয়ে দালা করি বললাই জায়েজ আছে না আছে? এখন কে এনে জায়েজ হইতে পারিব না? এক। দুই নম্বর, আল্লাহ যে আদমরে সিজদা করতে হইয়ে যেন অর্ডার হার সরাসরি আল্লাহ অর্ডার দিয়ে ইবাদত মানি সইদা করো নয় অর্ডার মানন না ইবাদত নওয়াজ ফরন নাম সওয়াব না গুনাহ? সওয়াব। বেনে সূর্য উড়ে দে বরাবর সূর্য উড়িবে সতি নওয়াজ ফরন এখন সওয়াব হইয়া যায়। রোজাটা হন সওয়াব না গুনাহ? ঈদের দিন রোজাটা হন তো গুনাহ হত আবার। তাহলে বুঝা যাচ্ছে মূল কি ইবাদত হইয়ে দে আল্লাহর হুকুম মান নবীর তরিকায় মিলিলে ইবাদত। আল্লাহ হই নামাজ পড়ো নবী হতে 3 টাইম না করিও, আল্লাহ হই রোজাটা হ নবী হতে বছরে 5 দিন না থাকিও। তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকায় মিলিলে ইবাদত, নবীর তরিকায় মিলিলে। তাহলে আদমরে সিজদা করি বললাই সরাসরি নির্দেশ দিয়ে তখন তোমার নির্দেশ শোনে দিয়ে তোমার তো নবী মানা করি কি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহরে সিজদা দেওয়ার অনুমতি তাহিতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি নবী নির্দেশ দিতাম যে প্রত্যেকজন স্ত্রী নিজ নিজ স্বামীরে সিজদা করিবে। এখন যদি হনিকে হয় এই দুনিয়ার বউ অল বেগুন জামাইলেরও সইদা করো মানিব না? ওটা তুই হত কাফেরিয়া তুই জামাই বলি সইদা ভাবি নাকি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইতে আল্লাহ ছাড়া গায়রুল্লাহরে সিজদা করানোর অনুমতি তাইলে সবচেয়ে বড় হকদার হইতে স্বামী স্ত্রীর সিজদা বানো। কিন্তু এই অনুমতি ইসলামে দিয়ে না, শুধু না দেদে নয়। এক সময় উঠবো উঠ আর নবীর হাসা আইরে সালাম দিয়ে উঠে, কিন্তু উঠোর গদ্দা নাই বে দেখিয়েন না না হলর গিয়ে না হানি বেশ গর্গিয়ে দে সালাম সাহাবাই কেরাম যারা আছিল তারা মনে করি কিন্তু সৌদা করি তো সাহাবাই কেরাম হলে ডাক মারি উঠি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উড়ে যদি অনরে সিজদা করিতে পারে নাহনু আহাক্কু আন নাসজুদা লাক, আরা অনর এক কথায় জান দিবল্লা প্রস্তুত আর আর জীবনের প্রতিটা সেক্টরত অনর আদর্শ বাস্তবায়ন করি উড়ে যদি অনর সিজদা করিতে পারে আর আরো বেশি উপযুক্ত নয় হকদার নয় অনর সিজদা করি বললাই আর একা ইজাজত নদিতেন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী উড়ে আর সিজদা করি দে নয় উড়ে আর সালাম দিয়ে দে, এই সালাম এবারে তোরা সিজদা মনে করি কেউ দে।
আল্লাহ ছাড়া গায়রুল্লাহর এমনকি নবী হইলেও সিজদা করানোর অনুমতি নাই। সিজদায়ে গায়রে খোদা हरगिज कभी जायज नहीं, या नबी हो या वली हो या कहो अपना नबी, या नबी हो या वली हो या कहीं अपना नबी। हूँ जिसमें इबादत का धोखा, मखलूक की वो ताज़ीम न कर, जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तक़सीम न कर। আল্লাহ ছাড়া অন্য কোনকে সিজদা দিয়ে যেত না। আদম আলাইহিস সালামের দিয়ে কা হওয়ান হইলাম। এক নম্বর ঈদে শরীয়ত ভিন্ন, দুই নম্বর সরাসরি আল্লাহর নির্দেশ, তিন নম্বর উসজুদু লি আদমা মানি ইলা আদমা, লম্বা মানা ইলে আদমরে সিজদা করিবে নয়, আদমর মিক্কে হইরা আর সিজদা করিবে এসাই আদমরে সিজদা করতে হইতো না। আচ্ছা আর আছে কাবা শরীফ যাইরা নামাজ পড়ি জিয়ান আর কিবলা আর ইয়ত নামাজ পড়িতে ফজিম মিক্কে কি আল্লাহ ইয়ত কোন কিবলা হইকে দে, কিন্তু যারা মদিনা শরীফ আছে যারা নামাজ পড়তে দৌড় মিক্কে আর নোয়াজ সারা পৃথিবীর মানুষ যখন মুসলিমকে ভরত দেন আর টার্গেট হইতে দিক নয়, টার্গেট হইতে কাবা। কাবাই যেই দেশতুন জিক্কে এই দেশের মানুষ নোয়াজ শরীফ দিকে কে আল্লাহ হইতে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মদিনা শরীফ যারা আছে যারা নোয়াজ শরীফ জুজুদন মিকে কে টার্গেট হইতে কাবা। এই যে কাবার মিক্কেও ইয়ারা সিজদা করি, সিজদা কি কাবারে করি দে নাকি কাবার মালিকরে করি? ইবাদত কাবার নয়, কাবার মালিকের। কোরআন শরীফে কি আছে? আল্লাহ ইবাদত রমজানত শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ মাগরিবের নামাজ ফরজ দে সূরা কুরাইশতে ফরের ফলইয়াবুদু রব্ব হাযাল বাইত কইতে ডাক মারকে আত তো লাগে দেখেন হাজা হই কে ইশারা করে দিই হাযাল বাইত গরিয়া নিয়ে দেখা দি তাহলে আর আজ ইবাদত করির ইবাদতিয়ান কাবার গরিব দিন এডো গহ পাত্তর এবারে কি হয় যে হাজরে আসওয়াদ ইবা আসিল দা হাজরে আবিয়স সাদা পাত্তর মানুষের গুনাহ সুইতে সুইতে ভালো গিয়ে ইয়ে তুমি বুঝা যাচ্ছে গুনা হালা, গুনা করলে খলবত দাগ করে দিবে হালা। এবারে সাদা করি বললে মাত্তল আছে, এই মাত্তলিবে দি খলবত বাড়ি মেললে এবার সাদা হয়ে যাবে। ওই মাত্তলিবের নাম হইতে কাসরাতু যিকরিল মউত ওয়া তিলাওয়াতুল কুরআন। কাবার নিকইর নামাজ পড়িতে কাবার লা পড়িতে না, কাবার মালিকুল্লাহ পড়িতে তাহলে আদমর মিকইর আর সিজদা করি দে আর আল্লাহর। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে সিজদা করতে হইয়ে শয়তানে সিজদা না করে, আবার ওয়াস্তাকবারা ইতো স্বীকার করি গিয়ে অহংকার করি গিয়ে ওয়া কানা মিনাল কাফিরিন ফি ইলমিল্লাহি তাআলা তে আগইতে কাফের আছে। এটা লারার 42 হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওয়া কানা মিনাল কাফিরিন তরজমা করি গিয়ে হয়তো বহুত দিন না কুরআন সুদ্দারা হাই ওয়া কানা মিনাল কাফিরিন। তিন মধ্যে শয়তানে যাই যুক্তি দিয়ে কি হয় গুফতে শাইতান মনজে আদম বেহতরম, গুফতে শাইতান মনজে আদম বেহতরম তা কিয়ামত গশতে মলউলা জরা। শয়তান হদায় আদম তো বালা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হই আল্লাহর বিধানের সামনে যুক্তি দিতে যাই, মুক্তি না ভাই। আর আদম আলাইহিস সালামে যুক্তি নেওয়াতে চুক্তি করি হইলে চুক্তি আদম আলাইহিস সালামের গুনাহ করি না আল্লাহ হুদুন ইক্কেলারের হুদুন ইক্কেলারের এতাল্লাহ আকীদার ওয়াজদার হাত দে বর বিশ্বের কিসের হতদিন শুনিবে হ্যাঁ আনার হাবিলে ইদে বিয়া করি দিন আর হতদিন শুনিবে আকীদার ওয়াজ করা ফরত দে
পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আজ আদম তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন নবী রাসূল নবী হইবার আগো নবী অনর পরেও ছোট বড় হন গুনাহ না করে সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ হন গুনাহ নাই সাদা আদম গর্গি দে আল্লাহর হুকুম না মানে দে আল্লাহ নিষিদ্ধ গাছ দিবে মানা করবে গোলা না খাই বললে খাইয়ে দে তো আল্লাহর হুকুম না মানন ইয়া নাই তো গুনাহ আচ্ছা গুনাহ সওয়াব জিন আছে ই না যে হডে দুনিয়াত গুনাহ সওয়াব দ্বারা হরতে এডলে না ব্যস্ত গুনাহ সওয়াব আছে না আদমের নিষিদ্ধ গাছর গোলা খাই তো দুনিয়াতে ব্যস্ত তো এটা কি গুনাহ এত আফাদতে দুর্বুঝ ইয়ার বাদ দি জিন খতাই ইজতিহাদি তাসামু বুল নিসিয়ান সহু খতা ইসিয়ান ইন ফরে নানারা বুঝছেন না এনে শুধু দুর্বুঝ গুনাহ সওয়াব দ্বারা যাইতে দুনিয়ায় চলে আদম আলাইহিস সালাম তো জিয়া নইয়ান দুনিয়ায় নইয়ান জান্নাত হনো গুনাহ সওয়াব নাই সুতরাং আদম তো গুনাহ নয় তারপরেও মুকররবারা ব্যস্তর বাসত থইরানি ফুয়াজিবে মাদ্রাসাত বেশি বালাইতে এক সপ্তাহ বাদে বাড়ি যেতে চাইলেও জানি পারে আর জিবে দামি যদি 3-4 কইতে কিছু না হর নবীও লুনইদ আল্লাহরও ভালো ছাত্র একখান সামান্য খতাই ইজতিহাদি দিয়ে মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালামের দরিয়ে রে আদম আলাইহিস সালামের সাইলে যুক্তি দিতে কি ও আল্লাহ অনেক গাছ জিবে দেখাই দিও না হাইবে তো না হাই এই মানার আরোগ্য তো হাই দি আর আই না হাইলেও অনন নামরও বেহুরমতি হইব কেন শতানা আয়ের কসম খাইয়ে দে আল্লাহর নামে ইয়ার আগ পর্যন্ত আল্লাহর নাম লো মিথ্যা শপথ আর কিয়াই না করে তো শুনি কিয়াই আল্লাহর নাম মানলো শপথ করি এর একখান কথা হইয়ে ইয়া নাই নগরন মানে আল্লাহর নামের বেহুরমতি কর এই হারণ হইলো আর তো খাবরেন অনর নামর ইজ্জত আল্লাহ বলি এদিক কিন যুক্তি ইন আদম আলাইহিস সালামে ন দেমন কি তাফসীরে বাইজাবির মধ্যে লেখা ইমামে বাইজাবি রাহিমাহুল্লাহ আদম আলাইহিস সালাম জান্নাতত দুনিয়াত আইনোর পরে 300 বছর পর্যন্ত আসমান ওজন হয় যে সর্বোচ্চ 300 বছর আয় আল্লাহর একখান হুকুম কেন মানি না বলে লজ্জা গিয়ে যে শরম আগে তো আদম আলাইহিস সালামের যুক্তি না দে চুক্তি করি কি হইয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন চুক্তি করিলে তাহলে অক্ষল জায়গা যুক্তি দিয়ে না যায় এলাকার মানুষ উনা হদ আল্লাহরে দেবে হদ দিয়ে না আর যুক্তি দি বুঝাই দিও ইয়া আবার এলাম তো গুরি হদ থিয়া কথা চলে তো আল্লাহরে দেখন সম্পর্কে এখন এই এলাকার আলেম হলে কোরআন দি হর হাদিস দি হর মেনজি নবুঝে হদ কোরআন হাদিস ইনারা নবুঝি আর একটা যুক্তি দি বুঝাই দিও এই যুগত সবচেয়ে বড় আলেম আছেন যে মাওলানা শিবলি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম জগৎ বিখ্যাত আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ওয়াজ না করতে এটা কোনদিন মাইকে ওয়াজ না করে মানুষ সামনে লইরে ওয়াজ না করতে আর দেশত একখান সরহ গিয়ে দিয়ে ওয়াজ করে দিবে ডর মলই আর গুমলই না বড় আলেম হন হইতে রানি যারা মাদ্রাসার সাজ্জাবালর ভিতরে ভালো ভালো উল্লেখযোগ্য ছাত্রলর পিছে মেহনত করি জগৎ বিখ্যাত আলেম তৈরি করে উনর হইতে বড় আলেম তোতা বাকিনার লেকচার ইন এখন যেখানে কে জানে ফন্না ফরাবার নাকি ক্যাসেটত তুলছি কি এর ওয়াজ করতে হাজার হাজার আছে এখন কিছু নাই হক স্লোগানের গর্জন আর হক কুবা পুরো কি ৮০,০০০ টাকা আর মসজিদের ইমাম সাহেবের বেতনের ডবল বোনাস দিতে হইয়া সেক্রেটারিতে ফিসে সের হে মেরকি আমা ২০,০০০ টাকা ইমাম সাহেব দিতাম তোর বড় তো দর না তুই সমাজের প্রত্যেকটা ঘরত তুই মসজিদের ইমাম সাহেব হলে সাদা কালেকশন করে টিয়া তুলে রমজান ডবল ৪০,০০০ টাকা উঠে ১৫,০০০ টাকা দেখো আর কোন রায় দি তন্নান জালেমের কমিটি হন হইতে হই যেটুকুন উঠে বেগুন ইমামের হক আর আবছর দিতে কেন বেগুন ইমামের দিবে প্রত্যেকজন মসজিদের ইমাম সাহেবের রমজান না ১ লক্ষ টাকা দেয়া হবে
সমাজত মধ্যে আজ ইমাম হল হত অবহেলিত। 1 ঘন্টা আল্লাহ সিলেটের তুন নীলফামারির তুন ডাহাত তুন ওয়াজ করতে আনে, টিবার লাখ টিয়া দিতে না বাজে, বিমানের টিকিট 8 ডন দিতে না বাজে, যার ভিসে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মা বাপ হইতে 14 গোষ্ঠী মারা গিয়ে দুয়াইয়ে দিবে, জানাজা পড়াইয়ে দিবে, এবার বেতন বাকি। আর বলে ইনসাফ করে ই নিজালামও নইব নুরুসালামও নইব, ফিডত তেল মাজিরা মারানো মারিব। আল্লাহ কারীম। শিবিলি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ নগইতে মেনছে যেইরি বেরে ধর কি হুজুর আনো তো আজ একদিন ওয়াজ করা করিব, হতা আই বহিন না পারি তোই কিয়র ওয়াজ হতে বন্দাই যে আল্লাহরে দেব ইয়ান একটা মানুষের যুক্তি দি বুঝা ভরে দাঁড়া কোরআন হাদিস দি বুঝাই দি নিতেরা ন বুঝে অনসার আডার কেনে ভারি অনত বড় আলেমার কোনি কেনি। শিবলি রহমতুল্লাহ আলাইহি হাদিস ঠিক আছে, যারা আল্লাহরে দেবের পক্ষে ইতেরা রইতে হইবে, যারা নদেবের পক্ষে ইতেরা রইতে হইবে। বেগুন এক জায়গার তাইবে মা যদি ফাটিছেন তাইবে আবার মারামারি বাজিলে মুশকিল নেই। মা যদি পার্টিশন তাইব এক গ্রুপ হইতে আল্লাহরে দেখানোর পক্ষে আর গ্রুপ ন দেখানোর পক্ষে। ইয়ার পর আজ এই ওয়াজ করি এবারে এলান হই ও এতদিন পর্যন্ত জিন আরা হজ্জা ফসাদ গর্গি বন্দায় আল্লাহরে দেব নাকি ন দেব ইন লইয়ের সমাধান হইব, সিদ্ধান্ত হইব। মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করিব। মানুষ দুই হারণে বেশ হই, 1 নম্বর ইয়ান দেইতে মুনাজারা বহসের মতো লাগে, 2 নম্বর জিন্দেগি জিবাই ওয়াজ না করি ভাই ওয়াজ করিব কত খুললে করি করে চাই না। এতাল্লা মানুষজন বেগুন আসছে এই যে ওনারা যে বসছেন সিদ্ধি হইয়ে রে বেগুন দুইটা হাতে দুই ফাট হইয়ে রে বসছে। শিবলি রহমতুল্লাহ স্টেজে আসছে আয়ের মানুষ হলো ওয়াজ করি কি দেখি, কারণ কোরআন হাদিস দিয়ে আর আগর কোনো বুঝে এই ন বুঝে এটা ওয়াজ ইয়ান কোরআন হাদিস নবে যুক্তি চলিব দাজিয়ে। তো শিবলি রহমতুল্লাহ আই মত বেগুন তো শিকার উক্তিল কি হর ও আল্লাহরে দেহনের পক্ষে হারা হারা তুল হ্যাঁ হইয়া যোন ফক্কর আছে উনার তুল তোমার আল্লাহ আল্লাহরে নদেহনের পক্ষে যারা আছে তার হাত তুল আর হদুন তুললি তোমারও হাত লাম। এবার হতে হাত হাত আল্লাহরে চাইতে মনে হর হাত তুলা যায় নদেব হইয়া তো নতুললি কি আল্লাহরে চাইতে মনে হর দিলে মানুষ আছে না বেগুন হাত তুললি। তো শিবিলি রহমতুল্লাহ আল্লাহরে দেখার না সম্ভব, দলিল কি বেগুন হাত তুললেও দিয়ে হ্যাঁ বিরোধী পার্টি জোন আছে নদেবের ভক্তিতে রাহতিয়ান দলিল হইতে নাকি হয়তো হইতে পারে হক কেন অসম্ভব জিনিস কোনোদিন বন্দায় কল্পনা না করে। ইন কথা ঘটি নিয়ে কারি তৈব রহমতুল্লাহ কথা সাধারণ মানুষ বুঝাইতে বেশি কষ্ট হয়ে যায়। অসম্ভব জিনিসের তসৌর কল্পনা অনেকেই না করে জানেন নাকি আরা চাই দেখি দি চোখ দি আচ্ছা এটা কোনো মানুষ আনলে আছে না মরার 40-50 বছর পর্যন্ত চোখে চাইলাম এবার একটা করি হানে চাই হানে তো লিফলেট একখান লই সদা যে মাহফিলত খনখনাই একটা ফরি চাই হয় চোখ চিবি ধরে হানরে দিলে যাই একটা চাহ চাই অহান একটা চাহ চাই হয় না হইব না কিয়া হানে সন নাম অসম্ভব দেই হান দিয়ে সাইবার কল্পনা বন্ধায় নগরে হয়তো বহুত দিন পর্যন্ত নাকে বাস খুঁজবই ফুঁই এবার কা করি আতে ফুঁ যাই একজন আনির জিলাপি একখান দিয়ে হদিয়ান বাসনে খুঁজবো চাহ চাই ওদের চা চাই নাক্ক চিবি ধরি আতত বাজার প্রত্যেক মানে বাসনে খুঁজবো এলে জিন্দগিত করিব না কিয়া নকরিব দে নাকে ফুয়ন নান নাকর হাম আতর হাম নয় আতে ফুয়ন নান অসম্ভব অসম্ভব জিনিসের কল্পনা বন্ধায় দিলে নগরে। তো শিবিলি রহমতুল্লাহ হতে তোমরা হতুন ফইলে হইলে আল্লাহরে দেখানোর পক্ষে আরেক গ্রুপ ন দেখানোর পক্ষে কিন্তু সাই বললাই তো বেগুনত তো মনে হর তো মনে হর কাজ সান নান সম্ভব দেই মনে হর দে আনলে মনে নকর এন হইয়ার ওই বিরোধী পার্টি জোন আসল ব্যাগুন মানতে বাধ্য হইয়ে দে হ্যাঁ অবশ্যই বন্দায় আল্লাহরে দেব এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইয়ে দে কিয়ামতের ময়দানত জান্নাতীয়ল জান্নাতত জানার পরে
সমস্ত জান্নাতি হলো হারে দেব কিন্তু এনে দেব না যাইব তোর কি হাম করা পড়িব আল্লাহ ইয়ান ঘর ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যারা তুন আল্লাহরে চাইতে মনে হয় একখান হাম কর ইয়ান কি আমলে সালেহ যত ভালো আমল আছে যত ভালো আমল আছে এই আমলে সালেহ নসারিবে আর শিরিকের দ্বারে হাসো না যাবে শিরিকের দ্বারে হাসো না যাবে অনজ্ঞ নতুন জামাই নতুন প্রথমবার ওর বেড়াইতে যায় ইবে গরিয়ে কি ঠোঁট দি ভারতুন দুয়া কার্টন লই এক কার্টনের মধ্যে উদ্দি করে লইয়ে দে মিষ্টি নিজুদ্দির কার্টনের মধ্যে লইয়ে দে হদি ফেহানা বাথরুম তুন কি ফেহানা আচ্ছা না যাই এক কার্টন ফুরাইয়া মিষ্টি ইবেল্লা বাজাইয়া নিজের কার্টনত ফেহানা ইন লইয়ে যদি ওর যায় কেন করিব বাদ দিব না বাত তো জানালে না বের গেব গোলামর ভুয়া তুই নোয়াইলে কিছু নোয়ান্তি আনিলে এক কার্টন মিষ্টি আনছি কার্টন বেশ দেখা বললে তুই আবার পেহানা বুড়িয়ে কার্টন কেলা লইছি কইবে না কইবে না ইতারা হাতা নবুজতে না নিয়া বাত তো নদিব সর্বত তো নদিব দূরাইব দে কিয়া হদে এক কার্টনের মধ্যে মিষ্টি লইলে বালা আরেক কার্টনের মধ্যে ফেহানা লইয়ে মিষ্টি জিন লইয়ে ইনসাজ করে দিলে আল্লাহ হত বন্ধা আর যদি চাইতে মনে হয় ফালিয়া আমালান সালিহা ভালো আমল করিবে মানে কার্টনের মধ্যে মিষ্টি লইবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা শিরিক নকরিবে মানে আরেক কার্টনত ফেহানা নলইবে যদি আমল করি গিয়ে শিরিকও করি গিয়ে তাহলে এক কার্টনের মিষ্টি লইও আর এক কার্টনের মধ্যে ফেহানা লইও দুনিয়াত যেন ওর গোষ্ঠী নগসিব দূরে দিব আল্লাহর হাসো যদি আমল লগাইও তোমার শিরিকও যদি তাহে হয় আল্লাহ গোষ্ঠ নয় জাহান্নামত নিক্ষেপ করিবে এতাল্লাই আল্লাহ আল্লাহ যদি সাক্ষাৎ করতে মনে হইলে আমল সালেহ করো শিরিকতুন বাসো আল্লাহ তৌফিক দাও আমিন হ আর গারাঙ্গিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যাপক মাওলানা নুরুল কবির নিজামী দামাত বরকাতুহুল আলিয়া তাই তশরিফ হইলে গুরুত্বপূর্ণ বয়ান হইব এরপরে আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ হুসাইন আল মাহমুদের গুরুত্বপূর্ণ বয়ান হইব আল্লাহ মুখতাসর সময় যা হতা হইলাম আর বেগুনের আমল করিবে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।